নমস্কার, আজকে আমরা আলোচনা করব ঠিক সেই আসনগুলো নিয়ে যেই আসনগুলোতে গতবার অর্থাৎ 2021-এ তৃণমূল কংগ্রেস বিজয়ী হয়েছিল, কিন্তু এইবার সেই আসনগুলোতে তাদের জয়ের সম্ভাবনা খুবই কম। সেই আসনগুলোর সম্বন্ধে আমরা আজকে কথা বলব। প্রথমেই বলবো মেখলিগঞ্জ। গতবার এই আসনটিতে তৃণমূল কংগ্রেস 14,685 ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিল। এইবার কিন্তু এই আসনে তাদের জয় সম্ভাবনা খুবই কম বলেই মনে করা হচ্ছে। এর পরের আসনটার নাম সিতাই। গতবার তৃণমূল কংগ্রেস এই আসনে 10,112 ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিল। এইবার কিন্তু এই আসনে তাদের জয় সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এর পরের আসন জলপাইগুড়ি। গতবার এই আসনে তৃণমূল কংগ্রেস মাত্র 941 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল। এইবার কিন্তু এই আসনে তাদের কোনো মতেই জয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে না। এর পরের কেন্দ্র মাল। গতবার এই আসনে তৃণমূল কংগ্রেস 5,465 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল। এইবার কিন্তু এই আসনে তাদের জয়ের সম্ভাবনা খুবই অল্প বলেই মনে করা হচ্ছে। পরের কেন্দ্র বৈষ্ণবনগর। গতবার তৃণমূল কংগ্রেস এই কেন্দ্র থেকে 2,471 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল। এইবার কিন্তু এই কেন্দ্র তাদের থাকছে না বলেই মনে করা হচ্ছে। এর পরের কেন্দ্র বুরুয়ান। গতবার এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস 2,749 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল। এইবার কিন্তু সেই সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এর পরের আসন তেহট্ট। গতবার এই আসনে তৃণমূল কংগ্রেস 6,915 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল। এইবার কিন্তু এখানে তাদের জয়ের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এর পরের আসন কৃষ্ণনগর দক্ষিণ। গতবার এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস 9,305 ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিল। এইবার এই আসনটা তারা ধরে রাখতে পারবে না বলেই মনে করা হচ্ছে। পরের কেন্দ্র হাবড়া। গতবার এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস 3,841 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল। এইবার কিন্তু এই কেন্দ্র থেকে তাদের জয় সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। পরের কেন্দ্র ব্যারাকপুর। গতবার তৃণমূল কংগ্রেস এই কেন্দ্র থেকে 9,222 ভোটের ব্যবধানে তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বিজেপিকে পরাস্ত করেছিল। এইবার কিন্তু এই আসনে বিজেপিরই জয়ের সম্ভাবনা প্রবল। পরের কেন্দ্র বিধাননগর। জনপ্রিয় নেতা সুজিত বোসের কেন্দ্র। গতবার এই কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে তিনি 7,997 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন। এইবার কিন্তু এখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা প্রবল। পরের কেন্দ্র জোড়াসাঁকো। গতবার এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস 12,743 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল। এইবার কিন্তু এই কেন্দ্রে তাদের জয় সম্ভাবনা নেই বললেই চলে। পরের কেন্দ্র শ্যামপুকুর। যদিও এই কেন্দ্র থেকে গতবার তৃণমূল কংগ্রেস 22,720 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল, তবুও কিন্তু এই কেন্দ্রে এইবার তাদের জয়ের সম্ভাবনা খুবই কম বলেই মনে করা হচ্ছে। পরের কেন্দ্র মানিকতলা। এই কেন্দ্র থেকেও তৃণমূল বিশাল সংখ্যক ভোট 20,238 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল, তবুও মনে করা হচ্ছে এই বছর এই কেন্দ্রে তাদের একটু অসুবিধা রয়ে গেছে, অর্থাৎ এই কেন্দ্র এবার তাদের হাতছাড়া হতে পারে। পরের কেন্দ্র বালি। গতবার এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস 6,238 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল। এইবার কিন্তু এই কেন্দ্র তারা কোনো মতেই ধরে রাখতে পারবে না বলেই মনে করা হচ্ছে। পরের কেন্দ্র হাওড়া উত্তর। গতবার এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস 5,522 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল। এইবার কিন্তু এই কেন্দ্রে তাদের জয়ের সম্ভাবনা একরকম নেই বললেই চলে। পরের কেন্দ্র বালাগড়। গতবার এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস 5,784 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল। এইবার কিন্তু এই কেন্দ্রে তাদের জয়ের সম্ভাবনা কোনো মতেই দেখা যাচ্ছে না। পরের কেন্দ্র সপ্তগ্রাম। গতবার এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস 9,772 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল। এইবার কিন্তু এই কেন্দ্রে তাদের জয়ের সম্ভাবনা একরকম নেই বললেই চলে। পরের কেন্দ্র তারকেশ্বর। গতবার এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস 7,484 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল। এইবার কিন্তু এই কেন্দ্রে তাদের জয়লাভের সম্ভাবনা খুবই কম। পরের কেন্দ্র তমলুক। গতবার এই কেন্দ্রে
তৃণমূল কংগ্রেস মাত্র 793 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল। এইবার কিন্তু এই কেন্দ্র তাদের হাতছাড়া হতে চলেছে। পরের কেন্দ্র পাঁশকুড়া পূর্ব। গতবার এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস 9660 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিল, তবুও এই কেন্দ্র এইবার কিন্তু তাদের হাতছাড়া হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। পরের কেন্দ্র পাঁশকুড়া পশ্চিম। গতবার এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস 8889 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল। এইবার কিন্তু এই কেন্দ্রে তাদের জয়লাভের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। পরের কেন্দ্র নন্দকুমার। গতবার এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস 2386 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল। এইবার কিন্তু নিশ্চিতভাবেই বলা যেতে পারে এই কেন্দ্র তাদের হাতছাড়া হতে চলেছে। পরের কেন্দ্র পটাশপুর। গতবার এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস 9994 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিল, কিন্তু এইবার এই কেন্দ্র তাদের হাতছাড়া হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। পরের কেন্দ্র দাঁতন। গতবার এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস মাত্র 775 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল। এইবার কিন্তু এই কেন্দ্র তাদের হাতছাড়া হতে চলেছে বলেই সবাই মনে করছে। পরের কেন্দ্র নারায়ণগড়। গতবার এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস মাত্র 2416 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল। এইবার এই কেন্দ্রে কিন্তু তাদের হাতছাড়া হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। পরের কেন্দ্র সবং। গতবার এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস 9864 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল। এইবার কিন্তু এই কেন্দ্র তাদের আর থাকছে না বলেই মনে করা হচ্ছে। পরের কেন্দ্র পিংলা। গতবার এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস মাত্র 665 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল। নিশ্চিতভাবেই বলা যেতে পারে এই কেন্দ্র এবার তৃণমূলের হাতছাড়া হচ্ছে। পরের কেন্দ্র গড়বেতা। গতবার তৃণমূল কংগ্রেস এই কেন্দ্র থেকে 10,572 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল, তবুও মনে করা হচ্ছে এই কেন্দ্র কিন্তু তাদের হাতছাড়া হতে বসেছে। পরের কেন্দ্র রানীবাঁধ। গতবার এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস 3,939 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল। এইবার কিন্তু নিশ্চিতভাবেই বলা যাচ্ছে এই কেন্দ্রে তৃণমূলের জয় হয়তো সম্ভব হচ্ছে না। আজকে পর্যন্ত এইটুকুই থাক। বাকি যে কেন্দ্রগুলো আছে সেগুলো আমরা পরের ভিডিওয়ে আলোচনা করব, যদিও আর খুব বেশি নেই। কিন্তু তার আগে একটা কথা আপনাদের বলে দিতে চাই, এই ভিডিও করার আগে আমাদের অনেক কিছু মাথায় রেখে করতে হয়েছে। আমরা এসআইআরে কতজন বাদ গেছে এবং পরবর্তীকালে কতজন আবার অন্তর্ভুক্ত হয়েছে, এমনকি ভোটের আগে আরও 2টো ফেজে যে নাম অন্তর্ভুক্তিকরণের সম্ভাবনা কতজন হতে পারে আরও, সেগুলো মাথায় রেখে এই ভিডিও করেছি। এখন 100% অ্যাকুরেসি আসবে কিনা আমরা জানি না, তবে 90% আসলেও আসতে পারে। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।